নিউ ইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ এবারের অধিবেশনে স্থান পেয়েছে গাজা ইস্যু। মুসলিম বিশ্ব থেকে শুরু করে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো মুখ খুলেছে গণহত্যা নিয়ে, দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতিও। আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিউ ইয়র্কে ১৪০-এর বেশি রাষ্ট্রনেতাদের অংশগ্রহণে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। অধিবেশনে এবার বিশ্ব নেতাদের আলোচনায় স্থান পেয়েছে গাজা ইসরায়েল ইস্যু। অধিবেশনের শুরুতেই বক্তব্যে গাজা ও ইউক্রেন সংকটের কথা তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশগুলোর জন্য আশার আলো বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার এক করুণ ছবি নিয়ে মঞ্চে ওঠেন। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে গণহত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন। দোহায় গাজার যুদ্ধবিরতি আলোচনায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার মাধ্যমে বাধার সৃষ্টি করার অভিযোগ তোলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ইসরায়েলের মিত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।